আচ্ছা এতটুকু বললেই হবে। পেপসি পেপসি সফট ড্রিঙ্ক দেয় নাই? আমার তুমি তোমার নাতনিকে একটু উইশ করে দাও, বলো হ্যাপি বার্থডে মোমো। আচ্ছা মোমো হ্যাপি বার্থডে। হ্যাপি আচ্ছা হ্যাপি বার্থডে মোমো। তুই যে কিছু বলবো না? থ্যাংক ইউ সো মাচ। না আমি খাবো, একটু মামাকে কিছু বলে দাও। খেতে খেতে সবার মুখে উইশ। অনেক অনেক আয়ু হোক মামা, অনেক ভালো থেকো। ওকে ধন্যবাদ। কিছু বলো পাপিয়া ভাবি, মামাকে কিছু বলো। হ্যাপি বার্থডে মামা। জন্মদিন মা। ওকে ধন্যবাদ। ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কান্তিন ভাইয়া। সুখে থাকো মেয়ের মা, মেয়ের বাবা। আমাদের সবার খুব আচ্ছা আচ্ছা উনি কি মেয়ের বাবা? আচ্ছা আচ্ছা মেয়ের বাবা কিছু বলবেন? কিভাবে যেন একদম ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি বর্ণাপুকে সামনে থেকে রেকর্ড করি। ধন্যবাদ রাজন ভাইয়ের সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। সবার কাছ থেকে শোনাটা বর্ণাপু কিছু বলো বিষয়। মোমোকে। হ্যালো মোমো মা, সরি আমি এখনো 7 থেকে খুব বেশি লেটে উঠেছি। 9 উঠে গেছে 14, এটা তো আমি কখনো ধরছি না। আমার কাছে মনে হচ্ছে সেই 10-11 এখানে আজকে আছে লাইভ। আচ্ছা এভাবে অনেক বড় হও, অনেক বড় হও, অনেক অনেক বেশি আমার সঙ্গে থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনি। রানী ভাইয়া কিছু ছোট্ট করে। ওকে অনেক বড় হোক, অনেক ভালো হোক, সেটাই আমাদের শুভকামনা। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মমিতা। ওকে হ্যাপি বার্থডে মমিতা মামুনি। ওকে মামাকে উইশ করেন হ্যাপি বার্থডে মামা। ওকে ধন্যবাদ। হালাদার দুলা ভাই তুই মামাকে নিয়ে কিছু বলি, একটু দোয়া করে দে। মামা বলেন আপনার মাথা করে। মামনি তোমার জন্মদিন শুভ হোক, তোমার অনেক অনেক দোয়া রইল তোমার জন্য, আগামী দিনগুলি তোমার ভালো হোক এবং উন্নত জীবন। অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমাদের সেই বার্থডে গার্ল মোমো। সো আমি আসলে সবকিছুকে ক্যামেরা বন্দি করতে খুব পছন্দ করি, সেই জন্য আমরা একটু হ্যাপি বার্থডে মামাকে বলে দিয়েছি। আমাদের ছোট্ট বেবি তুষ্টি। সো ছোট করে আমরা ছোট টেবিলে গোল টেবিলে বসার আমরা সবাই মিলে একটু হ্যাপি বার্থডে মামা বলে দিই। হ্যাঁ ঠিক আছে। হাসিনকে বাদ রাখবো না। এই যে আমাদের নতুন গেস্ট। হ্যালো। ওকে আমরা অনেক কম পাই আমাদের স্পেশাল গেস্ট। হ্যাঁ পাই না, বাসা গেলেও পাই না। ভাইয়া একটু মামার জন্য একটা দোয়া বা একটা উইশ। মোমো ওকে বড় হও, সুখী হও, বড় হয়ে। আচ্ছা ঠিক আছে। ওকে ওয়েলকাম। খেতে খেতে উইশ করাটা যদিও অস্বস্তিকর, তারপর কিন্তু ভালোই লেগেছে। যাই হোক, স্মৃতিতে থাকবে এই মুহূর্তগুলো। এরপর কিছু স্টিল ফটোগ্রাফি হলো, মুহূর্তগুলোকে তুলে রাখলাম যে যার যার মতো করে যেভাবেই ছিলাম। এরপর হচ্ছে যাওয়ার পালা। আর আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকেই গিফট পেয়েছি। গিফটগুলো পিকচার আপলোড করা হয়নি, তবে যাদের কাছ থেকে যা পেয়েছি আমার জন্য সব সময়ের জন্য খুবই স্মরণীয় এবং এটা খুব আনন্দের। তো এই ছিল আমার 14তম বার্থডে সেলিব্রেশন। স্মৃতি খাতা এভাবে তুলে রাখলাম। যদি কখনো বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, এটা যদি আবারও কখনো চোখে পড়ে, চোখের সামনে দেখতে ইচ্ছে হয়, সেজন্য ছোট্ট করে একটা ব্লগ আকারে তুলে রাখলাম। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন, আর দোয়া করবেন যেন অনেক বড়
হতে পারি এবং মানুষের মতো মানুষ হতে পারি।